আসসালামু আলাইকুম। সকালবেলা বাসায় তরকারি না থাকার কারণে মা বলল যে কলা গাছ কাইটে নিয়ে আয়। কলা গাছের ভেতরে সাদা অংশটা আছে, ওরা আমরা বাংলায় আইটে বলি, আমরা গ্রামের ভাষায় আর কি। সেই আইটেটা খাওয়ার জন্য আজকে বের হয়েছি হাইসা নিয়ে। কলা গাছটার নিচে রাখার পর যেমন কোপটা দিছি আর হাইসাটা মাঝখান দিয়ে হেরে গেছে ভাই, ভাঙে গেছে। মূলত এখন কাজের সময় পাট টাট কাটতে হয়, তাছাড়া হাইসাটা আমার না, আমার বড় ভাইয়ের হাইসা, সমস্যা হয়ে গেল। তো ওইরকম ভাবেই ভাঙা হাইসাটা দিয়ে কলা গাছটার নিচের এইদিকে নামাই নিয়ে আসি, রাস্তার এই সাইডে। এখানে এসে কলা গাছটা ছোলাই নেই। কলা গাছটা ছোলানোর পরে এর ভেতরে শুধু সাদা অংশটা আমাদের প্রয়োজন। আপনারা কে কে এগুলা খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। মূলত যতটুকু প্রয়োজন অতটুকুই কাটে নিয়েছিলাম, যার কারণে এতটুকু হয়েছে আমার হাতে, দেখতে পাচ্ছেন সাদা অংশটুকু। এইটুকুই আমরা মূলত আজকে রান্না করে খাবো। আর আমার হাইসাটা দেখেন, ওই যে সামনে হাইসাটা পড়ে আছে, এইটা ভাঙে গেছে মধ্যে দিয়ে। আসসালামু আলাইকুম। একটা ইন্টারেস্টিং জিনিস দেখানোর জন্য দাঁড়াইলাম, সেটা হচ্ছে এই মেহগনির ফলটা। তো এইটা আমরা এখন ভাঙবো, ভাঙিয়ে দেখাবো আপনাদের। এর মধ্যে একটা বাড়ায়, অনেকগুলা বাড়ায় ফুলের মতো আর কি, ওইগুলো আকাশে উড়াই দিলে উড়ে আর কি। আমি সেটা দেখাই। এটা প্রথমত ভাঙে নেই আগে, এটা আমি ভাঙবো না। এটা প্রথমত ভাঙতে হবে আমাদের। এটা জোরে করে এই গাছের সাথে দিলে এই যে ভেঙে গেছে প্রায়, এই যে ভেঙে আসছে। তো এটা ভাঙার পরে এই যে জিনিসটা, এটা পচা বেরোইছে গো। অনেক খোঁজার পরেও মানে ভালো একটা পাকা ফল পাইলাম না, কারণ এখন সিজন না। তো এটার মধ্যে হয়তো আছে, সেটাই আমি এখন আপনাদের দেখাই। এটাই ভাঙি, এই যে ভাঙছে। ভাঙার পরে হয়ে গেল মেইন সবলাটা, হয়ে গেল খোসটা। কিরে ভাই গেল কই? আরে এই যে, আরে সব নষ্ট হয়ে গেছে। মূলত এখন সিজন না এটার সিজন যখন হয় তখন অনেকগুলা বের হয়। এই যে এগুলা ছোটবেলায় আমরা এগুলা উড়াই দিতাম। আরে জিনিসগুলো সফল হইলো না দেখানো। এই যে এগুলা আকাশে দিলে এই দেখেন ঘুরে। আরে এগুলো উঠতেছে না ভালো। আমার বিড়ালটা আমার সঙ্গে সঙ্গে আসছিল, তো মূলত ফলটা দেখাইতে পারলাম না, ওই দিক দিয়ে ভাঙে রেখে দিয়েছি, এই জন্য দুঃখিত। আজকে সিজন না। আর এইদিকে দেখেন প্রচুর পরিমাণে মেহগনির গাছ আছে, ওই দিক দিয়ে এদিক দিয়ে প্রচুর মেহগনির গাছ। তো আজকে এই পর্যন্তই, বাদ দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই, পরে দেখা হবে ইনশাআল্লাহ।